আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের বাংলা বইয়ের পার্ট 3 ময়লার বাক্স এই অধ্যায়টা আমরা পড়ব। দেখো, এখানে 4টা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা দোকানদার এবং একজন বৃদ্ধ লোক, তার সাথে ছোট্ট একটি মেয়ে বসে আছে। তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এই বৃদ্ধটা বলছে, বুঝলে হারুন, এ আমার নাতনি, বেড়াতে এসেছে। বৃদ্ধ এই দোকানদারকে বলছে যে, হারুন, এটা আমার নাতনি, এর সঙ্গে পরিচয় করে দিচ্ছে। তখন এই যে দোকানদার হারুন, সে কি বলছে আমরা চলো দেখি। কি নাম তোমার? হারুন জিজ্ঞেস করছে, কি নাম তোমার? তখন এই যে বৃদ্ধের নাতনি, সে বলতেছে, আমার নাম রেবা, আমার নাম রেবা। তখন এই দোকানদার আবার বলছে, রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? তখন রেবা উত্তর দিচ্ছে, আপাতত কিছু না। আচ্ছা, 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেই দোকানদার এবং দোকানের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটা বলছে, আমাকে একটা কলা দিন তো। দোকানদার তাকে একটা কলা দিল। চতুর্থ ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দোকানদার সেই লোকটাকে একটা কলা দিল। গপ গপ গপ, লোকটা কলাটা নিয়েই গপ গপ করে খেতে শুরু করলো। পরবর্তীতে কলার খোসায় কেউ আচার খেতে পারে। গপ গপ করে লোকটি কলা খেয়ে সেই কলার যে খোসা সেটা এখানে ফেলে দিয়ে গেছে। তখন আমাদের এই যে নাতনি ছিল বৃদ্ধের রোবা, সে বলছে যে কলার খোসায় কেউ আচার খেতে পারে। আচ্ছা, আমরা পরের ছবিতে দেখতে পাচ্ছি, হারুন মামা, আমাকে 1 প্যাকেট বিস্কুট দাও। অর্থাৎ এই যে এই ছেলেটা সেই দোকানদারের কাছে এসে বলছে, আমরা এখন দোকানদারের নামও পেয়ে গেলাম, দোকানদারের নাম হচ্ছে হারুন। এই ছেলেটা এই দোকানদারকে বলছে যে, হারুন মামা, আমাকে 1 প্যাকেট বিস্কুট দাও তো। হারুন মামা যখন তাকে বিস্কুট দিল, তখন সে কুটকুট কুটকুট করে খেতে আরম্ভ করলো এবং খাবার পরে সে বিস্কুটের যে খালি প্যাকেট, সেই খালি প্যাকেটটা এখানে ফেলে দিয়ে গেল। তখন রেবা বলছে, আর মনে মনে ভাবছে, সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। অর্থাৎ রেবার তখন আর ভালো লাগছে না। রেবা দেখছে যে এই ময়লাগুলো যেখানে সেখানে তারা ফেলছে, যার কারণে সে ভাবছে যে ময়লা যেখানে সেখানে সবাই ফেলছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? এই যে রেবা হারুন মামাকে বলছে যে, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? তখন হারুন মামা বলছে, কেমন বাক্স? তখন রেবা বলছে, কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে। হারুন মামা তাকে কাগজের একটা বাক্স এবং লেখার কলম দিল। তখন রেবা তখন কি করছে, রেবা তার বাক্সের মধ্যে কিছু একটা লেখছে। আমরা দেখতে পাচ্ছি যে রেবা বাক্সের মধ্যে কিছু একটা লেখছে এবং সেখানে লেখছে, এই যে এখানে একটা বাক্স, এই বাক্সতে এখানে লেখা আছে কলার খোসা, আর এই বাক্সতে লেখা আছে অন্য অন্য ময়লা। অর্থাৎ রেবা এই 2টা বাক্সতে দুইটা কথা লিখছে। একটাতে লিখছে অন্য ময়লা আর একটা লিখছে কলার খোসা। লিখে এই যে হারুন মামার যে দোকান ছিল সেই দোকানের সামনে রেখে দিয়েছে এবং যে কলার খোসা এই বাক্সতে ফেলছে এবং বিস্কুটের যে খোসা ছিল, বিস্কুটের যে খালি প্যাকেট ছিল, সে এই বাক্সতে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে কি হয়েছে, চলো আমরা পরের পেজে যাই। দেখো, পরের পেজে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। বা রেবা এই বাক্স 2টা এখানে রেখে তার মধ্যে কলার খোসা এবং বিস্কুটের খালি প্যাকেট রেখে এই কথাটা বলছে যে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। আমাকে একটা কলা দাও হারুন চাচা। রেবা তখন
যখন এটা রেখেছে তখন আরেকটা মেয়ে আসছে, এসে ওই যে দোকানদার হারুন মামা তাকে বলছে যে আমাকে একটা কলা দাও হারুন চাচা। আচ্ছা, খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। কলা খাওয়ার পরে এই যে এই মেয়েটা যখন তার কলার খোসাটা যেখানে সেখানে ফেলতে যাচ্ছিল, তখন এই যে দোকানদার হারুন তিনি বলছে যে খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। এখানে দুইটা বাক্স রাখা আছে, বাক্স। তখন এই যে এই মেয়েটা একটু আশ্চর্য হয়ে গেছে যে বাক্স, ময়লা ফেলার বাক্স, ময়লা ফেলার জন্য আবার বাক্স হয় নাকি? একটা বুদ্ধি পেয়েছি। তখন এই যে দোকানদার হারুন মাসে বলছে একটা বুদ্ধি পেয়েছি। বলার পর সে একটা ছাগল নিয়ে এসছে। ছাগল নিয়ে এসে তখন এই যে কলার খোসা ছিল সেই কলার খোসাগুলো ছাগলকে খেতে দিয়েছে। তখন হারুন মামা বলছে দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। আচ্ছা, পড়া শেষ হলো, এখন আমরা অনুশীলন দেখব। অনুশীলনে কি লেখা আছে? তাহলে আমরা এই যে এই পেজগুলো আমরা কি করলাম, এই পেজগুলো আমরা পড়লাম, পড়ে এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখতে পেলাম। এখন দেখবো যে এই অনুশীলনে এখন আমাদের কি লেখা আছে। মিল করি এবং বাক্য লিখি। দেখো, যেখানে সেখানে থুতু, এই পাশে কিছু কয়েকটা লাইন দেওয়া আছে, তার সঙ্গে এই পাশের বাক্যগুলোর মিল করতে হবে। দেখো, যেখানে সেখানে এটার সঙ্গে হবে যেখানে সেখানে। এখানে দেখো লিখবো না, ঝুড়িতে ফেলবো, ফেলবো না, খাবো, হাঁটবো। এখন এইটার সাথে যেখানে সেখানে থুতু, এই যে এটা হবে ফেলবো না। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। বেঞ্চে বা টেবিলে লিখবো না। পেন্সিল কাটা ময়লা ঝুড়িতে ফেলবো। ফল ধুয়ে খাবো। এখন এইগুলো মিল করে আমাদের এখানে লিখতে হবে। যেমন যেখানে সেখানে থুতু ফেলবো না, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে যেখানে সেখানে থুতু ফেলবো না। এই লাইনটাতে আমাদের এই কথাটা লিখতে হবে। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, তাহলে এখানে লিখতে হবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। বেঞ্চে বা টেবিলে লিখবো না। আমরা অনেকেই আছি যে আমরা আমাদের স্কুলের বেঞ্চ বা টেবিলে লেখালেখি করি, অযথাই কোনো না কোনো কিছু লিখি। বেঞ্চে বা টেবিলে লিখবো না, তাহলে এখানে লিখতে হবে বেঞ্চে বা টেবিলে লিখবো না। পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। আমরা আমাদের পেন্সিল কাটি এবং সেটা যত্রতত্র যেখানে সেখানেই ফেলি। সেটাই বলছে যে পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো, নির্দিষ্ট ঝুড়িতে ফেলবো। ফল ধুয়ে খাবো। যে কোনো ফল আমরা সেটা ভালোভাবে ধুয়ে তারপর খাবো। তাহলে এখানে লিখতে হবে যে ফল ধুয়ে খাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিবে, শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে।